তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের দুটি ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা কিভাবে একটি জাল ছুঁড়ে মারলো, তারপরে সেই জালটি জলে ডুবে গেল। তো এত অবধি কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করেছিলাম, মানে দুটি সিন তৈরি করেছিলাম। তো আজকে আমরা কি করব, সেই জালটিকে কিভাবে জল থেকে তুলে উঠাবে সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো আর এটি হচ্ছে আমার 2026 এর নতুন ভিডিও, তাই একটু বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আপনাদের, মানে অ্যানিমেশন ভিডিও আপনাদের দেখাতে পারি সেই কারণে। আর যারা নতুন চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলো না, ভিডিও এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। এখানে কিন্তু আমি এই পোজে কিন্তু ক্যারেক্টারটিকে আমি রেখেছি। তো আপনারা দেখুন যে কিছু আমাদের যে এই সামনের হাতটি সেটা কিন্তু একটু মানে পিছনের দিকে গেছে, আর আমাদের যে মানে পিছনে হাতটি সেটাও দেখছেন একটু আগে গেছে। ঠিক আছে? এরকম করে কিন্তু আমাদের কিছুটা হয়েছে। তো মানে এরকম আমরা পোজটি রেখেছি ক্যারেক্টারটি। তো এখন আর এখানে দেখবেন যে আমরা কিন্তু এই জালটি কিন্তু আমরা এখানে নিয়েছি এক্সট্রা। তো এই যে কি করব, এটাকে আমরা কি করব, এই ফ্রেমটিকে আমরা কপি করব এভাবে। ঠিক আছে? কপি করার পর এই যে আমাদের জালটি আছে ৮ নাম্বার লেয়ারে আছেন, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আর এই যে ক্যারাক্টারটি এটারে কিন্তু আমরা মানে হ্যান্ড মুভমেন্ট করব শুধু। ঠিক আছে? এখানে কোনো কিন্তু বডি মুভমেন্ট করব না। শুধু যেহেতু জালটি ধরে টানবে সেই কারণে কিন্তু হাতগুলি এখানে মুভমেন্ট হবে। আপনারা যদি একটু ডিটেইলস এ দেখাতে চান তাহলে বডি মুভমেন্টও করতে পারেন। শুধু আপনাদের মানে বোঝানোর জন্য যে আমি কিভাবে আপনারা জালটিকে টেনে তুলবে জল থেকে সেটাই কিন্তু আমরা দেখাবো। সেই কারণে কিন্তু হাতগুলি করব। মানে বডিরা মুভমেন্ট দেব না। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু ডিটেইলস এ করতে গেলে কিন্তু দিতে পারেন। তো আমি এখানে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব? এখানে আমরা সরি ৭ নাম্বার না, আমরা এখানে করব ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। ঠিক আছে? এখানে করার পর আমরা ল্যাসো টুলটা দিয়ে আমরা কি করব? সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? করার পর এই যে বিন্দুটি এটা আমরা এদিকে নিয়ে যাবো। আর হালকা একটু মানে নাড়িয়ে নিব। ঠিক আছে? আর আমরা কি করব? আবার উপরে যে ৯ নাম্বার লেয়ারটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর আবার এটাকে মানে সিলেক্ট করব যে আমাদের হাতটি আছে একটু হালকা একটু রোটেট করব, হালকা বেশি না। ঠিক আছে? করার পর এখানে ঠিক জায়গায় কি করব? আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এরকম করে কিছুটা। তো এরকম করে আমরা অ্যাডজাস্ট করার পর আমাদের যে ফিঙ্গারটি আছে সেটাও আমরা অ্যাডজাস্ট করব এখানে। তো ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে কিন্তু আমরা ফিঙ্গারটিকেও আমরা সিলেক্ট করে দেব এভাবে। ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এই যে আমাদের সামনের যে হাতটি সেটা যদি মানে সামনের দিকে যায়, তো আমাদের এই যে পিছনের হাতটি বডির সেটা কিন্তু পিছনে যাবে। ঠিক আছে? সেটা আমাদের কিন্তু এখানে দেখাতে হবে। তো এই হাতটি আমাদের সামনের দিকে যাচ্ছে। এখন আমরা যে পিছনের হাতটি সেটা কিন্তু আমরা পিছনের দিকে আনবো। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখান থেকে একটু স্ক্রল করব। এখানে ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এভাবে সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? এই যে অংশটি। ঠিক আছে? এই বিন্দুটি আমরা এদিকে নিয়ে যাবো আর এটাকে হালকা একটু আমরা রোটেট করব হালকা। ঠিক আছে? আর ছেড়ে দিব। তারপরে আমরা কি করব? এই ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এই অংশটি আপনারা যদি উপরের দিকে করেন তাও চলবে, কিন্তু আপনারা যদি চান যে নিচের দিকে দেখাবো তাও কিন্তু হবে। তো আমি একটু নিচের দিকে করি। তাহলে একটু ভালো বেটার লাগবে। ঠিক আছে? উপরে করলে একটু সমস্যাও দিতে পারে। কিন্তু কোনো সমস্যা হবে না। মানে ঠিকঠাকভাবেই কাম মানে চলে যাবে। ঠিক আছে? তো আমি একটু নিচে করে দিলাম। আর যে ফিঙ্গার গুলি সেগুলি আমরা কিভাবে অ্যাডজাস্ট করব এখানে? এখানে আমরা ৪ নাম্বার সরি ৬ নাম্বার যে লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে। এভাবে। ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে কিন্তু ২ টি পার্ট আছে আমাদের। উপরের পার্টটি কিন্তু আমাদের অ ৯ নাম্বার লেয়ারে আছে। তো আপনাদের দেখাই এই পার্টটি। ঠিক আছে? এই পার্টটি কিন্তু আমাদের ৯ নাম্বার লেয়ারে রেখেছি আমরা। তো এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? যাতে মানে ভিতরে আমরা দড়িটি লাগাতে পারি সেই কারণে কিন্তু ২ টি ভাগে কিন্তু আমরা এই মানে ফিঙ্গারটিকে ড্র করেছি। ঠিক আছে? আমি একটা ডিটেইলস এ ভিডিও আনবো যেখানে আপনাদের বলব যে ফিঙ্গার গুলি কিভাবে আপনারা আঁকবেন পোজ অনুযায়ী। ঠিক আছে? সেটারও একটা ডিটেইলস এ ভিডিও আনবো। তো এতটুকু আমরা কিন্তু পোজ দিয়ে মানে ক্যারেক্টারটিকে বডি মুভমেন্ট দিলাম। ঠিক আছে? হ্যান্ড মুভমেন্ট, সরি বডি মুভমেন্ট বলিস হ্যান্ড মুভমেন্ট। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এটাকে আবার কপি করব। আবার পেস্ট করার পর আবার আমাদের হাতটিকে আবার একটু সামনে পিছনে করতে হবে। তো এখানে ৩ নাম্বার লেয়ারটিকে সরি এখানে ৩ নাম্বার না, এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে অংশটি আবার এটাকে সিলেক্ট করে দাঁড়ান। এভাবে কিন্তু সিলেক্ট করব আর এটাকে একটু এদিকে নিয়ে যাবো আর আরেকটু এদিকে রোটেট করব। ঠিক আছে? এভাবে।
করার পর আমরা আবার কি করব, উপরের অংশটি ৯ নাম্বার লেয়ারে যেটি আছে আমাদের সেটা সিলেক্ট করব আর একটু হালকা একটু রোটেট হালকা এখানে এনে আমরা ছেড়ে দেব। ঠিক আছে? একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন যাতে মানে ঠিকঠাক জায়গায় কিন্তু মানে না ভেঙে যায়। ঠিক আছে? আমাদের হাতটি। তো এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করার পর আবার আমরা কি করব ফিঙ্গারটিকে, তো এখানে আমাদের ১০ নাম্বার লেয়ারে ফিঙ্গারটি আছে। এভাবে অ্যাডজাস্ট মানে সিলেক্ট করব আর এখানে ধরে এখানে ছেড়ে দিব। ঠিক আছে? তো অনেকটাই সহজ। আপনাদের মাথায় কি রাখতে হবে, এখানে যেই লেয়ার গুলি সেগুলি আপনাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আপনারা যদি লেয়ার না বুঝেন, মানে লেয়ার কোন লেয়ারে কি রাখবেন সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু অ্যানিমেশন একদমই করতে পারবেন না। তাহলে আপনাদের মানে একে করাটা অনেকটা বেটার হবে। কারণ ওইখানে কিন্তু ফ্রেম অতটা লাগে না। রাফ অ্যানিমেশন যেটিকে বলে। তো ওইখানে কিন্তু আপনাদের ফ্রেম একটি ফ্রেমেই চাইলে কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু প্রত্যেকটি ফ্রেমে কিন্তু আপনাদের ছবি আঁকতে হবে। মানে ঐরকম করে। ঠিক আছে? তো অনেকেই যারা আছে যারা মানে ছবি আঁকতে জানে না বা যারা ছবি আঁকতে জানে কিন্তু মানে কি বলুন তো অতটা মানে বুঝতে পারে না যে মাইন্ডটা যায় না যে কিভাবে মানে ছবিটি হবে ২য় নাম্বার পেজে সেটা কিন্তু মানে ক্যাপচার করতে ১-২ দিনে কিন্তু হয় না কখনোই কারো। ঠিক আছে? আমারও হয় না। তো মানে সময়ের সাথে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু হয়ে যায়। তো ওই ধারণাটা যদি আপনারা নিতে চান তো বারবার মানে প্র্যাকটিস করতে হয়। আর যেই নিয়মে আমি শিখাচ্ছি সেটা কিন্তু আপনাদের একবার ছবি তৈরি করে নিলেন, সেটাকে আপনারা কি করছেন প্রত্যেকটি লেয়ারে সাজানোর পর ওই মানে যেভাবে আমি অ্যানিমেশন দিচ্ছি সেভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো এটা আমাদের কমপ্লিট। এবার আবার কপি করব, আবার পেস্ট করব। ঠিক আছে? তো এখানে আবার ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এভাবে। করার পর আবার এদিকে সিলেক্ট করার পর এখানে নিয়ে যাবো বিন্দুটিকে আবার এদিকে আনবো এতটুকু করে। ঠিক আছে? এতটুকু করার পর আমরা কি করব, এখানে আবার ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর আরেকটু এদিকে রোটেট করব। আর এখানে এনে ছেড়ে দিব। ঠিক আছে? এরপর আমরা কি করব ফিঙ্গারটিকে এই ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। দাঁড়ান, এভাবে সিলেক্ট করব। করার পর আমরা একটু হালকা একটু রোটেট করব উপরের দিকে। আর এখানে অ্যাডজাস্ট করে দেব ফিঙ্গারটিকে। তারপরে আবার কি করব নিচের যে আমাদের হাতটি আছে সেটা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে সিলেক্ট করার পর এই অংশটি এখানে বিন্দুটিকে নিয়ে যাবো। একটু আমরা কি এদিকে করব। আর আমরা যে আমাদের যেই ৫ নাম্বার লেয়ারের হ্যান্ডটি আছে মানে হাতটি সেটাও আমরা এভাবে সিলেক্ট করার পর একটু নিচের দিকে নিয়ে আসবো এভাবে। ঠিক আছে? আর এখানে এনে ছেড়ে দেব। আর আমাদের যে ফিঙ্গার গুলি আছে ৬ নাম্বার লেয়ারে সেটাও আমরা এভাবে এখানে কি করব অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এভাবে। আর উপরের লেয়ার ৯ নাম্বার লেয়ারে আছে আমাদের আরেকটি ফিঙ্গারের যে অংশটি উপরের সেটাও আমরা এনে এখানে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? এরকম কিছুটা কিন্তু আমাদের বডি মুভমেন্ট মানে হ্যান্ড মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? তো এখানে চাইলে কিন্তু আরেকটি ফ্রেম করতে পারেন। তো আমি আরেকটি ফ্রেম করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে একটু স্মুথ হবে আমাদের। তো এখানে আমরা আবার সেম প্রসেসেই ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে আমাদের হ্যান্ডটি সেটাও আমরা এবার সিলেক্ট করে হালকা একটু রোটেট করব এভাবে। ঠিক আছে? এতটুকু। এতটুকু করার পর আমরা কি করব, এই যে আমাদের ৯ নাম্বার লেয়ারটি সেটাও আমরা সিলেক্ট করব এভাবে। করার পর এখান থেকে আমরা হালকা একটু রোটেট করতে পারি, না হলে ওই পোজেই রাখতে পারি। তো একটু রোটেট করে দিলাম আমরা, কোনো সমস্যা নাই এতে। ঠিক আছে? এখানে আমরা রাখলাম। তারপরে আমরা কি করব, ফিঙ্গারটিকে আমরা সিলেক্ট করব এখান থেকে। ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। এভাবে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু এনে ছেড়ে দেব ফিঙ্গারটিকেও। ঠিক আছে? আর আমাদের যে নিচের অংশটি ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। করার পর আমরা এভাবে সিলেক্ট করব এই অংশটি। এরপর এই বিন্দুটাকে এদিকে নিয়ে যাবো। আরেকটু এদিকে রোটেট করব। ঠিক আছে? এখানে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করব। আর আমাদের যে হাতটি আছে এখানে ৫ নাম্বার লেয়ারে নিচের যেই এটাকে আমরা সিলেক্ট করব এভাবে। আর এখানে আমরা একটু রোটেট করব এভাবে নিচের দিকে আর এখানে এনে ছেড়ে দেব। তারপরে আমরা কি করব এই ফিঙ্গারটিকে ৬ নাম্বার লেয়ারে যাব। এখানে সিলেক্ট করব এভাবে। আর আমরা যেই ১০ নাম্বার লেয়ারে আমরা সরি ৯ নাম্বার লেয়ারে যেই আমাদের উপরের অংশটি আছে সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে? এখানে এনে ছেড়ে দিব আমরা। ঠিক আছে? তো আমাদের কিন্তু কমপ্লিট। দেখছেন? এটাকে কি করব, আমরা কি করব কপি পেস্ট করব। ঠিক আছে? আমরা বারবার এখন কি করবে পিছনের দিকে যাবে। ঠিক আছে? এটাই কিন্তু এরকম চলবে। ঠিক আছে? তো ওই কারণে কিন্তু আমাদের ফ্রেম আর ওই পজিশনে মানে তৈরি করব না। সেই কারণে কি করব কপি পেস্ট। তো আপনারা এই ৫ নাম্বার লেয়ারটিকে ডবল করে দিন। সরি ৫ নাম্বার লেয়ার বলছি ফ্রেম।
আর এখানে ৪ নাম্বার ফ্রেমটিকেও আবার কপি করেন। কপি করার পর আবার আপনার ৬ নাম্বারে এসে ফ্রেমে এসে পেস্ট করে নিতে হবে। ৪ নাম্বার গেল। এরপর আমরা কি করব ৩ নাম্বার ফ্রেমটিকেও কপি করব এভাবে। আর সবার লাস্টে এসে পেস্ট করব। তারপরে আমরা কি করব ২ নাম্বার ফ্রেমটিকে কপি করব। কপি করার পর আবার এখানে পেস্ট করব। তারপরে কি করব ১ নাম্বার ফ্রেমটিকে কপি করব। ঠিক আছে? কপি করার পর এখানে পেস্ট করব। আর আমাদের যেই জালটি ৮ নাম্বার লেয়ারে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে? এখান থেকে। এবার যদি আপনাদের দেখাই, এরকম কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে মানে জালটিকে টেনে তুলছে জল থেকে। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? জাল এড করতে হবে। আর আপনাদের কিন্তু এই যে ফ্রেমগুলি আরো কিন্তু বাড়াতে হবে কপি পেস্ট করে। তো এরপর আমরা কি করব? এই ফ্রেমগুলি কিন্তু কপি পেস্ট করে আমি একটু ফ্রেমগুলি বাড়িয়ে নিই। তো এটা আর দেখাচ্ছি না, আপনারা কিন্তু কপি পেস্ট করে বাড়িয়ে নিন। ঠিক আছে? আমি আর মানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু দেখাচ্ছি না। ঠিক আছে? তো আমরা কিন্তু কপি পেস্ট করে নিয়েছি এখানে দেখবেন। তো এখানে ৩০ টি ফ্রেম অবধি কিন্তু আমরা এই সেম মানে যেই অ্যানিমেশনটি সেটাই কিন্তু আমরা কপি পেস্ট করে নিয়েছি ফ্রেমগুলি। তো আপনারা এভাবে কিন্তু কপি পেস্ট করে নিবেন। তো আমি যেভাবে আপনাদের মানে ১ম এ দেখালাম ঐরকম করে। ঠিক আছে? আর এখানে কিন্তু এই মাছটিকে কিন্তু আমরা এড করেছি। তো মাছটি কোথা থেকে এড করেছি? এখানে 3 লেয়ারে যাবেন। এখান থেকে আমরা এড ইমেজ বলে তো আপনার গ্যালারি খুলে যাবে। ওখানে যে মাছটি আমরা তৈরি করেছিলাম সেই মাছটি কিন্তু এখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই যে জালটি আছে আমাদের, সেই জালটি আমরা কি করব? আ টেনে তুলবে সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা কি করব? এই যে জালটি ৮ নাম্বার লেয়ারে আছে। তো এখানে ৮ নাম্বার লেয়ারে আছি। তো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে? কপি করব আর এখান থেকে ডিলিট করে দেব। যেহেতু আমরা কপি করে নিয়েছি সে কারণে আর মানে রাখছি না। ওই কারণে ডিলিট করে দিলাম। ঠিক আছে? আমরা কোন ফ্রেম থেকে দেব? কত নাম্বার ফ্রেম থেকে? ধরুন আমরা ১০ নাম্বার ফ্রেম থেকে দেখাই। ঠিক আছে? এখান থেকে ১০ নাম্বার ফ্রেম থেকে আমরা জালটিকে মানে তুলবে। ঠিক আছে? তো এটা আমরা দেখাবো। তো এখানে আমরা পেস্ট করি। ঠিক আছে? এই জালটি। এভাবে পেস্ট করে আমরা এখানে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করি এরকম করে। ঠিক আছে? এখানে আমরা এতটুকু দেখাই। ঠিক আছে? এখান থেকে আমরা কপি করব জালটিকে আর ছেড়ে দিব। তারপরে আবার এই মানে ১১ নাম্বার ফ্রেমে আসবো এখানে করি। ঠিক আছে? তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। তো এতটুকু বললাম। ঠিক আছে? এখানে। এতটুকু ছিল। এখন আমরা এতটুকু বাড়িয়ে দিলাম। আবার কপি করব, আবার পেস্ট করব। আবার এভাবে কপি করব, আবার পেস্ট করব। মানে প্রত্যেকটি ফ্রেমে আমরা কপি পেস্ট করে যাব। ঠিক আছে? এভাবে। ঠিক আছে? কপি আবার পেস্ট। এভাবে কপি আবার পেস্ট। ঠিক আছে? আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে অন্যদিকে চলে যাচ্ছে নাকি। ঠিক আছে? ওটা একটু দেখে লক্ষ্য রাখে মানে আপনাদের কাজগুলি করতে হবে। ঠিক আছে? এভাবে আমরা কি করব? কপি আর পেস্ট। ঠিক আছে? এখানে এখানে কিন্তু আমাদের জালটি উঠে এসেছে। ঠিক আছে? ওই কারণে কি করব? আমরা আর এদিকে কিন্তু বাড়াবো না। ঠিক আছে? তো এখানে আমরা এটাকে ডিলিট করে দিই। আর এই ফ্রেমটাতে একটু মানে বাড়তি দেখাচ্ছে। তো এটা আমরা ডিলিট করে দিই। যেহেতু এই জালটি যখন মানে অনেকটা উপরে চলে আসবে তখন আমাদের জালটি একটু এদিকে আসবে। ঠিক আছে? মানে সাইড দিয়ে এভাবে চলে আসবে। কারণ যখন জালটি টানে তখন কিন্তু মানে কাছে চলে আসছে। ঠিক আছে? আর দূর থেকে টানে না। তো এখন আমাদের কাছে আসবে। ঠিক আছে? এখানে কপি করব। আবার এখানে পেস্ট করব। আবার এরকম করে হালকা একটু আগাবো আর মানে তার সামনের দিকে মানে নিয়ে আসবো। ঠিক আছে? তার পাশাপাশি নিয়ে আসবো। ঠিক আছে? এভাবে। এভাবে নিয়ে আসবো আর একটু টানবো। ঠিক আছে? এভাবে। এভাবে আমরা টেনে আনবো। ঠিক আছে? এখান থেকে। আর এরকম করে আমরা এখন উ উ উঠানো দেখাবো। ঠিক আছে? একটু রোটেট করব হালকা করে। বেশি না হালকা করে রোটেট করবেন। এরকম করে আর এদিকে সাইডে নিয়ে আসবেন। ঠিক আছে? এরকম করে। আবার কপি আবার পেস্ট আবার এভাবে কিন্তু উঠিয়ে দিবেন। ঠিক আছে? জালটিকে। এখন আস্তে, আস্তে করে উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে? তো এরকম করে আমরা কি করব? উপরের দিকে উঠে আসবে জালটি। এখানে কি করবেন? হালকা একটু রোটেট করবেন। ঠিক আছে? এভাবে। এখানে কিন্তু আলাদা এক্সট্রা কি আমাদের কিন্তু মানে লাগাতে হবে সেটা আপনাদের বলব। তো এখানে এভাবে আমরা ছেড়ে দিব। ঠিক আছে? এখানে। তো এখানে আমরা এভাবে পেস্ট করি এরকম করে। এখানে একটু দেখে নিই। তো এখানে আমাদের একটু ডিস্টার্ব হয়েছে। তো এটাও আমরা ঠিক করি। দাঁড়ান। এদিকে করি। ঠিক আছে? এরকম করে মানে তার সাথে, সাথে দেখাতে হবে। মানে যেখানে, যেখানে আমাদের হ্যান্ডটি মুভমেন্ট দিবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। ঠিক আছে? এরকম। ঠিক আছে? এখানে আমরা ছেড়ে দিব। ঠিক আছে? আর কিচ্ছু করব না। ঠিক আছে? তো আমাদের কিন্তু ফ্রেম বাই ফ্রেম কিন্তু জাল লাগা একদম কমপ্লিট। তো এখন আমরা কি করব? এই যে আমাদের মাছটি আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে? এরকম করে। তো
তো এটাকে কপি করব আর এখান থেকে ডিলিট করে দিই। আর কিছু দরকার নাই। তো এখন আমরা কি করব? একটি মানে জালটি সবার লাস্টে যেখানে উঠে এসেছে সেই অনুযায়ী নিয়ে আসবো। ঠিক আছে? আর এখানে আমরা কি করব? আমাদের এখানে ধরুন আমরা মাছটিকে রাখি, আমরা কোথায় রাখি? এখানে রাখি। ঠিক আছে? আমরা এই ৭ নাম্বার লেয়ারেই রাখি। এখানে রাখবো মাছটিকে। তো এখানে আমরা পেস্ট করি। ঠিক আছে? আর এখানে ঠিকমতো ভাবে কি করব? আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? মাছগুলিকে। এরকম করে আমরা ধরুন অ্যাডজাস্ট করলাম। কপি করব আবার এখানে পেস্ট করব। ঠিক আছে? এরকম করে আবার একটি পেস্ট করব এরকম করে। ঠিক আছে? এরকম করে আমরা শুধু দেখালাম। আর এটা কি করব? এই যে মাছগুলি সেগুলি আমরা পুরোপুরিভাবে কপি করব আর ডিলিট করে দিব। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা মানে মাছগুলিকে দেখানোর জন্য আমরা কি করব? এখানে আমাদের ১৪ নাম্বার থেকে দেখাই আমরা। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এটাকে দাঁড়ান। এই যে মাছগুলি এগুলিকে আমরা এইভাবে রোটেট করে এদিকে আনবো। ঠিক আছে? এখানে কপি করব আর পেস্ট করব আর ছেড়ে দেব। এভাবে আমরা কি করব? মানে যতদূর জালগুলি আমাদের যাবে এভাবে আমরা কি করব? দেখাতে থাকবো। ঠিক আছে? এইরকম করে আমরা মানে দেখাতে থাকবো মাছগুলিকে। আবার কপি আবার পেস্ট আবার মাছগুলিকে মানে সেট করতে থাকবো। ঠিক আছে? প্রত্যেকটি ফ্রেমে আমরা কিন্তু এভাবে সেট করব। যাতে লাগে যে জালটির সাথে কয়েকটি মাছ এভাবে উঠে এসেছে। ঠিক আছে? এরকম করে। এরকম করে আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব। আর একটু রোটেট করে এভাবে মানে যেমন থাকবে সেই পজিশনে আমরা কিন্তু রেখে এটাকে মানে পূরণ করব। ঠিক আছে? এরকম করে তো আরেকটি আর ২ টি ফ্রেম তো সরি ৩ টি ফ্রেম। তো এখানে আমাদের এভাবে কিন্তু আমরা রাখলাম। ঠিক আছে? একটু উপরের দিকে নিয়ে যাবেন। যখনই আপনাদের চলে আসবে এভাবে কাছে জালটি, দাঁড়ান একটু রোটেট করি এটাকে। ঠিক আছে? এভাবে। রোটেট করার পর আবার একটু এইদিকে। তো এইভাবে আমরা এনে ছেড়ে দিলাম। এরকম কিছুটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর এই যে জালটি টেনে তুলছে সেটার জন্য আমরা কি করব? দড়ি দেখাবো একটা। ঠিক আছে? সেই দড়িটি আমরা কি করব? এখানেও পেন টুলে এখানে স্কেল টাইপের কিছুটা অপশন আছে আমাদের। এই স্কেল টাইপের। ঠিক আছে? এই অপশনটা আমরা মানে এখানে দেখাবো। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব? এরকম আনবো। ঠিক আছে? এখানে আমরা এই যে তার হাতটি এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব আর এটাকে মানে এখান থেকে আমরা কি করব? দাগ টানবো। ঠিক আছে? এখানে আমরা ৪ রাখবো। আমরা দাঁড়ান এভাবে আমরা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পর লক লাগাতে পারেন আর দাগ টেনে দিতে পারেন। ঠিক আছে? দাঁড়ান। তো এই দাগটি আমরা যে টানছি এটারও একটা লেয়ারটি দেখতে হবে আমাদের কোন লেয়ারে রাখা যায়। তো আমরা এখানে রাখবো। তো আমরা এখানে রাখছি ধরুন এই ৫ নাম্বার ৪ নাম্বার লেয়ারে রাখি। ঠিক আছে? এই ৪ নাম্বার লেয়ারে রাখছি আমরা এভাবে। আমরা দাগটি টেনে দিলাম। এরপর আমরা কি করব? এই মানে যে দাগটি সেটা লকটি খুলে দিলাম। এবার আমরা ২ নাম্বার ফ্রেমে যাবো। তো এখানে আবার এটাকে রোটেট করব হালকা একটু। আবার লক লাগাবো। আবার এখান থেকে একটি দাগ টেনে নেবো। আবার লকটি খুলবো। আবার এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করব। আর এটাকে মানে লক লাগিয়ে কাজগুলি করব। ঠিক আছে? আবার ৪ নাম্বার ফ্রেমে যাবো। এখানে আবার লকটি লাগাবো এভাবে। আর দাগটি টেনে দেবো। ঠিক আছে? আবার লকটিকে খুলবো। আবার ৫ নাম্বার ফ্রেমে যাবো। এখানে আবার তার হাত অনুযায়ী আমরা কি করব? অ্যাডজাস্ট করব আর এখানে একটি দাগ টেনে দেবো। আবার লকটিকে খুলবো। আবার তার হাত অনুযায়ী দাগগুলি টেনে দেবো। তো এইভাবে আমরা কিন্তু কাজগুলি করি। যেখানে মেইন পয়েন্ট সেখানে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে আমাদের জালটি দেখা যাচ্ছে একটু। তো এখানে আমরা কি করব? এটা লক লাগা আছে। এখান থেকে আমরা একটি দাগ টেনে দেবো এভাবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লকটিকে খুলবো। আর এখানে আমরা কি করব? দাঁড়ান প্লে বাটনের উপর একটু ক্লিক পড়ে যাচ্ছে আমাদের। যেহেতু একসাথে আছে ওই কারণে। তো একটু এদিকে ছোট করি এটাকে। দাঁড়ান এদিকে করি আর এটাকে আমরা ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করি। ঠিক আছে? একটু এদিকে নিয়ে আই। তাহলে একটু ভালো হবে আমাদের। তো এরকম করে আমরা রাখবো আর এভাবে কিন্তু লক লাগিয়ে দিব। আর এখানে আমরা হাতটি দিয়ে একটি দাগ টেনে দেবো। ঠিক আছে? সেম প্রসেস এ কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে? কাজগুলি। আবার এখানে কি করব? এখানে আবার এটাকে অ্যাডজাস্ট করব আর আমরা এখানে এনে ছেড়ে দেবো। আর এখান থেকে আমরা কিন্তু দাগ দিব। ঠিক আছে? এই তার যে হাত বরাবর সেটাও করতে পারেন। আর যদি চান যে আমি একবার দাগ দিয়ে সেটাকে কপি পেস্ট করে আমরা লম্বা করব বা মানে অ্যাডজাস্ট করব তাও কিন্তু করতে পারেন। তা আমি চাচ্ছি এরকমই করি। তাহলে অনেকটাই ভালো হবে বেটার।
ঠিক আছে? এভাবে কিন্তু আমরা কাজগুলি করতে পারি। তো এরকম করে করি। ঠিক আছে? তো এটা আমরা ফিনিশ করে আসছি পুরোপুরিভাবে যতগুলি ফ্রেম আছে আমাদের। তো আমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই দড়িগুলি। তো আপনাদের দেখাই এই হাতের দড়িগুলি যেগুলি হয়, ঠিক আছে? কমপ্লিট করে নিয়েছি। এখন কি করতে হবে আমাদের? আমরা কিন্তু ৪ নাম্বার লেয়ারে আছি। আপনাদের যদি দেখাই তো এখানে আমরা কিন্তু ৪ নাম্বার লেয়ারে আছি। এখান থেকে আবার পেন টুলটিকে সিলেক্ট করব। আর এখান থেকে আমরা কি করব? এখান থেকে একটি মানে দড়ি আমাদের দেখাতে হবে। ঠিক আছে? তো এটা কি হচ্ছে? তো ৪ নাম্বার লেয়ারে কিন্তু আমাদের হচ্ছে না এটা। ঠিক আছে? এটা আমাদের কিন্তু উপরের লেয়ারে দেখাতে হবে। তো এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমরা এভাবে কিন্তু দেখাতে পারি। ঠিক আছে? এভাবে। ঠিক আছে? তো একটু লেয়ারটা মেইনটেইন করতেই হবে আপনাদের। ঠিক আছে? এভাবে আপনারা দেখালেন। ঠিক আছে? দেখানোর পর আবার ২ নাম্বার ফ্রেমে আসলেন। এখানে আবার একটু দেখালেন এভাবে। ঠিক আছে? আবার আপনার ৩ নাম্বার ফ্রেম আসলেন। আবার একটু আপনারা কি করলেন? এভাবে আপনারা রোটেট করে দিলেন। ঠিক আছে? আবার ৪ নাম্বার ফ্রেমে আসলেন। এখানে আপনারা দেখালেন এভাবে আপনারা ২-৩ টি প্যাচ লাগিয়ে দিলেন। ঠিক আছে? এখান থেকে আবার এটাকে নিলেন। আবার এখানে আপনারা রোটেট করে নিলেন। ঠিক আছে? মানে দড়িটি গুছিয়ে নিচ্ছে। ঠিক আছে? এখানে আমাদের কি হচ্ছে? এখানে কিন্তু সেম আছে। ঠিক আছে? এইজন্য আমরা কিন্তু পরিবর্তন করতে পারব না। এইজন্য আমরা এটাকে কপি করব। কপি করার পর আবার এখানে এসে পেস্ট করে দেব। ঠিক আছে? আবার আমরা কি করব? এখানে যাব। এখানে আমরা আবার একটি দাঁড়ান, এখানে পেন টুলটিকে সিলেক্ট করি। এখান থেকে আবার এটাকে আমরা এভাবে রোটেট করে এভাবে আমরা এনে ছেড়ে দিলাম। ঠিক আছে? মানে দড়িটি গুচাচ্ছে। ঠিক আছে? টানার পর। ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটিও দেখাবে। অনেকটাই সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে? তো আমরা আবার ৯ নাম্বার ফ্রেমে যাব। আবার এখানে যাব। এখান থেকে আবার এইভাবে তৈরি করব। আবার আমরা ১০ নাম্বার ফ্রেমে যাব। এখান থেকেও আমরা এভাবে তৈরি করব। ঠিক আছে? এভাবে আমরা কিন্তু তৈরি করতে মানে ৩০ ফ্রেম অবধি কিন্তু আমরা যাব। তো এখানে আমাদের কিন্তু সেম আছে। সেই কারণে আবার এটাকে কপি করব এভাবে। দাঁড়ান, এটাকে আমি কপি করি এভাবে। কপি করার পর আবার এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে? এভাবে। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আবার ১২ নাম্বার ফ্রেমে যাব। এখানে আবার দাঁড়ান, পেন টুলটিকে সিলেক্ট করি। তো এইভাবে আমরা কিন্তু কাজগুলি কিন্তু প্রত্যেকটি কাজ কিন্তু করতে থাকবো। ঠিক আছে? আপনি যদি না চান যে আমি আর দেখাবো না, তো আপনি এখানে কিন্তু ওই যে এই যে পেঁয়াজ যে দিচ্ছি আমি, এটাই কপি পেস্ট করে কিন্তু চালিয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে আর দেখাচ্ছি না। ধরুন, ধরুন এটাই আমরা চালিয়ে যাচ্ছি। ঠিক আছে? এখানে। তো এটাকে একটু ছোট করব আর এখানে কিন্তু অ্যাডজাস্ট করব। তো একটু সমস্যা হচ্ছে দেখছেন? মানে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তো এরকম হবে না। তো আমি তৈরি করি হাত দিয়ে। ঠিক আছে? এটাই একদম বেটার আর ভালো। ঠিক আছে? এভাবে আমরা তৈরি করি। অনেকটাই ভালো লাগবে দেখতে। অ্যানিমেশনটাও হবে যাতে মনে হবে যে আমাদের দড়িটিও গোছাচ্ছে। ঠিক আছে? ঐরকম কিন্তু কিছুটা অ্যানিমেশন হবে। তো এটা সেম আছে। সেই জন্য আমরা আবার এটাকে কপি করব। আবার এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? তো আবার এখানে পেন টুলটিকে অ্যাক্টিভ করব। আবার এদিকে আমরা এভাবে, এভাবে গুছিয়ে দেখাবো। ঠিক আছে? আবার এখানে এভাবে, এভাবে আমরা কিন্তু গুছিয়ে দেখাবো। ঠিক আছে? যতগুলি ফ্রেম আছে প্রত্যেকটিতে আমাদের এভাবে কিন্তু কাজ করতে হবে। কারণ এখানে কোনো কি ফ্রেম ব্যবহার করা যাবে না। যদি আপনারা Adobe Animate দিয়ে করতেন তাহলে কিন্তু কি ফ্রেম ব্যবহার করলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা মানে কাজটি চালিয়ে যেতে পারতেন। ঠিক আছে? আর এখানে কোনো সুযোগ সুবিধা নেই ওরকম ফ্রেম বাই ফ্রেম আমরা যেহেতু অ্যানিমেশন করছি একটু টাইমটাও বেশি লাগে। আর অ্যানিমেশনটাও হয়, না হওয়া না। অনেকটাই বেটার হয়। তো এরকম করে কিন্তু আপনারা মানে কম বাজেটে যদি থাকে তো আমরা এভাবেই কিন্তু কাজ চালিয়ে যাবো। ঠিক আছে? তো এটাকে এদিকে যাই। তো এখান থেকে আবার এটাকে আমরা এভাবে করব। পেন টুলটিকে অ্যাক্টিভ করি। আর যেটি বললাম Adobe Animate আমরা সেটারও টিউটোরিয়াল আনবো, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু বেসিক লেভেলের যেসব অ্যানিমেশন গুলি হয় সেগুলি আমরা করছি। যখন অ্যাডভান্স লেভেল করতে যাবো তখন আমরা Adobe Animate অবশ্যই আনবো। তো একটু খালি সাপোর্ট করো আমাকে। তো আমি অবশ্যই মানে যে কম্পিউটার লেভেলে কিভাবে মানে প্রফেশনাল লেভেলে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন সেটার বিষয়ে আমি আপনাদের মানে বলবো। একটা ধারণা দিবই আপনাদের। ঠিক আছে? তো আপনারা একটু খালি সাপোর্ট করুন আমাকে। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে কিন্তু কপি পেস্ট করে দিব। ঠিক আছে? তো এখানে আরেকটু চাইলে এই যে আমাদের যেটা আমরা কপি করলাম সেটা আপনারা এখানে রাখতে পারেন। আর এখানে ধরুন এখানে আমরা রাখলাম। আর পেন টুলটিকে অ্যাক্টিভ করি এখান থেকে। আর এখান থেকে আমরা দেখিয়ে দিলাম এভাবে। ঠিক আছে? আবার ১৮ উ ২৮ নাম্বার ফ্রেমে গেলাম। এখান থেকে আমরা এভাবে এটাকে রাখলাম। আবার পেন টুলটাকে দিয়ে কি করলাম? এভাবে আমরা করে দিলাম। ঠিক আছে? আবার এখানে আমরা এটাকে রাখলাম এভাবে।
আর এখানে ছেড়ে দিলাম, আর পেন টুলটা দিয়ে আমরা এভাবে করে দিলাম। 30 ফ্রেমও সেম প্রসেসটাই করব। এভাবে এখানে রাখলাম, আর এখান থেকে দাগ আমরা টেনে হাতের কাছে এনে দিলাম। তো এখানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? এভাবে। এবার যদি আমরা এটাকে প্লে করি, তো এখন কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি সেটা দেখব, ঠিক আছে? তো আমরা প্লে করি, ঠিক আছে? তো প্লে করি। দেখছেন? এখানে কি হচ্ছে, জালটি টানছে আর দড়িটা তার সাথে, সাথে গুছিয়ে নিচ্ছে এক হাতে, ঠিক আছে? আর এখানে কিন্তু মানে আমাদের ফ্রেম নেই, সেই কারণে কিন্তু একটু থামছে না, হট করে চলে আসছে, ঠিক আছে? যেহেতু আমাদের লুপে চলছে এই অ্যানিমেশনটি সেই কারণে। এখানে একটু ফ্রেম বাড়িয়ে দিব, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ১০ টি ফ্রেম বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এইরকম করে। ৪০ টি হয়ে গেল, তো ৪১ টি হয়ে গেছে এখানে। তো এটাকে রিমুভ করি আমরা, ঠিক আছে? এবার যদি আমরা প্লে করি এটাকে, ঠিক আছে? এখন কেমন লাগছে দেখতে? দেখছেন অনেকটাই সুন্দরভাবে কিন্তু জালটিকে টেনে গুছিয়ে নিল। ঠিক আছে? এরকম করে কিন্তু আপনারা অ্যানিমেশনটাকে করবেন। তো অনেকটা কিন্তু ভালো আপনাদের দেখতে লাগবে অ্যানিমেশনগুলি। ঠিক আছে? তো আমরা এটার কিন্তু সিন আনবো, মানে যেহেতু আমরা ৩ টি সিন তৈরি করে নিলাম এভাবে। আর এটাকে পার্ট বাই পার্ট আমরা জোড়া লাগাবো। আর তার সাথে, সাথে এই সিনগুলি আমরা কিন্তু এডিট করব পাওয়ার ডিরেক্টরে। ঠিক আছে? পাওয়ার ডিরেক্টরে এডিট করার পর সেগুলিকে আমরা একসাথে লাগাবো, আর কিছু ব্যাকগ্রাউন্ড যে মিউজিক গুলি হয় হালকা পাতলা, মানে এনে মানে সিনেমেটিক টাইপের যাতে লাগে, তো সেই কারণে কিন্তু আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও এড করব, আর দেখবো অনেকটাই সুন্দর হয়েছে। তো আজকে এখানেই করছি শেষ ভিডিওটি আমাদের। তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি জালকে জল থেকে তুলে উঠালাম, আর তার সাথে, সাথে কয়েকটি মাছও মানে ধরা পড়েছে ওইরকম কিন্তু আমরা অ্যানিমেশন দেখালাম। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করে অনেকটাই সহজে কিন্তু আপনারা পারবেন এরকম অ্যানিমেশন তৈরি করতে। তাও যদি আপনার কোথাও ডাউট থেকে থাকে তো এই ভিডিওর নিচে কমেন্ট করো। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর এই বছরে কিন্তু এটা আমার ১ম ভিডিও, তাই একটু সাপোর্ট করো আমাকে। আর যারা এখনো অ্যানিমেশন শিখতে শুরু করেনি তো আজ থেকে শুরু করে দাও। কারণ ১ বছর যেতে না যেতে আপনার কিন্তু অ্যানিমেশন শিখে যাবে। আমি গ্যারান্টি নিচ্ছি আপনাদের। আর আপনাদের অ্যানিমেশন শিখতে গেলে কি করতে, আমার এই চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর ভালো কিছু কমেন্ট করতে হবে। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো সবাইকে অনেক, অনেক হ্যাপি নিউ ইয়ার। তো এখানেই ভিডিওটি শেষ করছি।